আমার কথা যদি অযৌক্তিক হয় প্রত্যাখ্যান করেন, শোনার দরকার নেই, মানারও কোনো প্রশ্নই আসে না। কিন্তু শুধু শোনার জন্য আমি একটু অনুরোধ করছি আমার এই কথাটা। হিজবুত তাওহীদ আন্দোলনের পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ, সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদ আছে। সেই মসজিদে লক্ষ লক্ষ আলেম তারা ইমামতি করছেন, খুতবা দিচ্ছেন, কেউ আজান দিচ্ছেন। আমার যদি ভুল না হয় অন্তত 5 লক্ষের উপরে মসজিদ গ্রাম থেকে শহরে, ছোট থেকে বড় এই মসজিদ রয়েছে। এখন এই মসজিদের মিম্বরে তারা বসে কিভাবে দিন প্রতিষ্ঠার কাজ করতে পারেন, এটা হলো আমার কথা। দেখুন, অতীতে আমাদের কিন্তু আমরা অনেক অনর্থক সময়, শ্রম, অর্থ ব্যয় করেছি। অনর্থক আমি এই জন্যই বলছি যে অতীতে বহু আন্দোলন হয়েছে। সেই আন্দোলনগুলি অধিকাংশই রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের উদ্দেশ্যে, কিন্তু ইসলাম প্রতিষ্ঠার উদ্দেশ্যে আন্দোলন কিন্তু হয়নি। যে কারণে আজ পর্যন্ত আমাদের এই 90% মুসলমানের এই দেশে আল্লাহর কোরআনের বিধান মোতাবেক রাষ্ট্র পরিচালিত হচ্ছে না। এই বাস্তবতাটা আমাদের আলেম ওলামাদেরকে স্বীকার করতেই হবে। তো আমি আজকের যারা খতিব সাহেব আছেন, ইমাম সাহেব আছেন, আপনারা কেউ কওমি মাদ্রাসা থেকে লেখাপড়া করেছেন, কেউ আলিয়া থেকে, কেউ নানান ধরনের ঘরানার মাদ্রাসা থেকে, সেটা মুখ্য ব্যাপার নয়। মুখ্য ব্যাপারটা হচ্ছে এই, ইসলামের রাষ্ট্র ব্যবস্থাটা কেমন হবে, একজন মসজিদের খতিব বা ইমাম উনার মর্যাদা কতখানি হবে, ওনার স্বাধীনতা কথা বলার ক্ষেত্রে কতখানি থাকবে, সেটা নির্ভর করছে রাষ্ট্র ব্যবস্থাটার উপরে। যদি রাষ্ট্রে আল্লাহর বিধান কায়েম না হয়, আল্লাহর কোরআনের হুকুম কায়েম না হয়, কোরআনের আইন জারি না হয়, কোরআনের আইন প্রতিষ্ঠা না হয়, শরিয়া কায়েম না হয়, তাহলে সে রাষ্ট্রে একজন ইমাম সাহেব বা একজন খতিব সাহেব সেই গুরুত্বই পাবেন যে গুরুত্ব একজন মন্দিরের পুরোহিত পাবেন, একজন গির্জার প্রিস্ট পাবেন। কারণ ধর্ম নিরপেক্ষতাবাদী রাষ্ট্রে সকল ধর্মকেই তারা সমানভাবে গুরুত্বের সাথে দেখে। এটা তাদের যদিও কেতাবি কথা, কিন্তু সব জায়গায় ওইভাবে দেখে না। তো যাই হোক, কিন্তু এটা হলো বাস্তব কথা। তো এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম কি কাজটি করেছেন, তিনি সর্বপ্রথম আরব সমাজে আল্লাহ দেওয়া দ্বীনুল হক কায়েম করেছেন, দিন প্রতিষ্ঠা করেছেন। দিন যখন কায়েম হয়েছে তখন রাষ্ট্রীয়ভাবে, জাতীয়ভাবে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হয়েছে, অর্থাৎ রাষ্ট্রের সংবিধান ছিল আল্লাহর বিধান। তো মসজিদগুলি ছিল মূলত আল্লাহর বিধান কার্যকরী করার একটা কার্যালয়, রাষ্ট্রের একটা দপ্তর। একদিকে মানুষ নামাজ যেমন পড়তেন, 5 ওয়াক্ত নামাজ যেমন পড়তেন, তেমনি দুনিয়াবী সমস্যাগুলিও সেখানে সমাধান হতো। যেমন বিচার ফায়সালা হতো, তারপরে মানুষের অর্থনৈতিক সংকট দূর হতো, মানুষের দান সাদাকার ব্যাপারগুলি সেখানে হতো, অন্যান্য যেমন শত্রুর আক্রমণের ব্যাপারগুলি সেখানে কিভাবে ফায়সালা করা হবে, মসজিদে বসে সৈন্য সমাবেশ হতো, মসজিদের আঙ্গিনায় সৈন্যদেরকে প্রশিক্ষণ দেওয়া হতো ইত্যাদি। আর মসজিদে যারা খতিব ছিলেন, ইমাম ছিলেন, ওনাদের মর্যাদা ছিল সকলের ঊর্ধ্বে। ওনারা রাষ্ট্রের নিয়োজিত কর্মকর্তা, গভর্নর বা আমির। তাদের বেতন নির্ধারিত হতো রাষ্ট্রের কোষাগার থেকে, বাইতুল মাল থেকে। ঠিক সরকারের উচ্চপদস্থ একজন কর্মকর্তা যেমন বেতন ভাতা পান, ঠিক তেমনি একজন মসজিদের খতিব বা ইমাম সেটা পেতেন। তো এই জন্য মসজিদের কোনো কমিটি আজকের মতো কমিটির মুখাপেক্ষী বা মুসল্লিদের দান খয়রাতের টাকার উপরে তাদের নির্ভরশীল হতে হতো না। আজকের বাস্তবতায় আমরা দেখেছি অত্যন্ত করুণ, হৃদয় বিদারক এবং অত্যন্ত বেদনাদায়ক বাস্তবতা। আমাদের মসজিদের ইমামরা তারা এতটাই অসহায়, তাদের সম্মান এতটাই ক্ষুণ্ণ করা হয়, তাদের কথাকে গণ্য করা হয় না। মসজিদ যারা কমিটি আছেন, কমিটির মতের বাহিরে যদি তারা যান, সেখানে তাদের চাকরি থাকে না, তাদের মন জুগিয়ে চলতে হয়। তাদের বলিষ্ঠভাবে কোনো কথা বলার ইচ্ছে থাকলেও তারা বলেন না, বলতে পারেন না। তাছাড়া ইতোমধ্যেই আমরা দেখেছি মসজিদের মেম্বরগুলি দখল করার জন্য বিভিন্ন রাজনৈতিক শক্তি প্রতিযোগিতা চালাচ্ছে। আবার এই রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে খতিব সাহেবরা স্বাধীনভাবে কথা বলার অধিকারের দাবিতে
ইতোমধ্যে তারা সমাবেশ করছেন, আন্দোলন করছেন, আন্দোলনে ডাক দিচ্ছেন আইম্মা পরিষদ, অন্যান্য পরিষদের নামে, ইমাম সমিতি, ইমাম কমিটি ইত্যাদির নামে। আমি বলার চেষ্টা করছি ইমাম সাহেবদের, সম্মানিত খতিব সাহেবদের উদ্দেশ্যে যে দেখুন, এই আন্দোলন করে আপনারা সাময়িক কিছু হয়তোবা দাবি আদায় করতে পারবেন, কিন্তু আপনাদের যে প্রকৃত মর্যাদা সেটা কিন্তু স্থাপিত হবে না, সেটা কেউ দিবে না, দিতে পারবে না। আমি মনে করি আমাদের ইমাম সাহেব এবং খতিব সাহেবদের এখন যেটা কর্তব্য হবে, মৌলিক একেবারে তাদের টার্গেট যেটা হওয়া দরকার, সেটা হচ্ছে তারা জনগণকে, মুসল্লিদেরকে আল্লাহর বিধান, আল্লাহর হুকুম মানার জন্য অনুপ্রাণিত করবেন। যেহেতু তারা খুতবা দিচ্ছেন, যেহেতু তারা দ্বীনের আলোচনা করছেন, বয়ান করছেন, তারা কোনো দলের পক্ষে বিপক্ষের প্রয়োজন নেই, শুধুমাত্র তাওহীদের কথা, ইমানের কথা, আল্লাহর সবরেন্টির কথা, উলুহিয়ার কথা বলবেন। আপনারা দেখুন ইমাম সাহেবরা, আমার যদি ভুল না হয়, কারণ আমার বিরুদ্ধে তো অনেক নেতিবাচক প্রচারণা চালানো হয়েছে, এক শ্রেণীর আলেম, সবাই না। আমি আশা করব আপনারা আমার এই কথাগুলোকে একটু রিয়েলাইজ করার চেষ্টা করবেন, উপলব্ধি করার চেষ্টা করবেন। আমার কথা যদি অযৌক্তিক হয় প্রত্যাখ্যান করেন, শোনার দরকার নেই, মানারও কোনো প্রশ্নই আসে না। কিন্তু শুধু শোনার জন্য আমি একটু অনুরোধ করছি আমার এই কথাটা। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আরবের সমাজের মানুষদেরকে ঈমান বুঝিয়েছেন, তাওহীদ বুঝিয়েছেন। তাওহীদের দাবি কি, তাওহীদের তাৎপর্য কি, অর্থ কি, এটা কিন্তু আগে বুঝিয়েছেন। আরবের ওই মানুষগুলা কিন্তু ব্যক্তিগতভাবে তারা কিন্তু আল্লাহকে বিশ্বাস করত। আমাদের সমাজের মানুষও আল্লাহ বিশ্বাস করে। তারা কিন্তু হজ করত, তারা কিন্তু নামাজ পড়তো, তাদের নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান রাখতো, তার মানে আল্লাহ বিশ্বাস করত, খাতনা করত, অনেকটা আমাদের মতো। কিন্তু তাদের সমস্যাটা কি ছিল? তারা মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে অবতীর্ণ যে বিধান, কিতাব, আল্লাহর বিধান, এটা তারা মানার ক্ষেত্রে প্রস্তুত ছিল না। তারা এই কথার মধ্যে তারা ছিল না যে আমি আল্লাহর বিধান ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া আমি কারো হুকুম মানবো না, এই কথার মধ্যে ওরা ছিল না। ওরা বিভিন্ন দেবদেবীর পূজা করত, এই জন্য যে দেবদেবী আল্লাহর সান্নিধ্য এনে দেবে। এবং তাদের যে সমাজপতি, গোত্রপতি আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাহেবা, আবু সুফিয়ান, এদের নেতৃত্বে সমাজ পরিচালনা করত। আর ওরা স্বাভাবিকভাবে দুর্নীতি করত, অপরাজনীতি করত, আজকের মতো যেটা হচ্ছে। এই পরিস্থিতি থেকে বাঁচানোর জন্য রাসূলুল্লাহ সর্বপ্রথম জনগণকে এই জিনিসটা বুঝালেন যে আপনারা আগে এই অঙ্গীকার করেন যে আপনারা চলমান যে মানুষের তৈরি, গয়রুল্লাহর তৈরি যে ব্যবস্থা, তাগুদের যে ব্যবস্থা, ইবলিসের তৈরি যে ব্যবস্থা, সিস্টেম, আইন কানুন, এটা থেকে আপনারা বেরিয়ে আসেন, এটাকে বাদ দেন। লা ইলাহ, লা মানি মানি না, এলাহ মানি হুকুমদাতা, বিধানদাতা, আইনদাতা, সবকিছু একসাথে। লা ইলাহ মানি না কোনো এলাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এই কথাটাই এখন আমাদের সম্মানিত মুহতারাম ইমাম সাহেবরা, খতিব সাহেবরা, আপনারা মুফতি হতে পারেন, মৌলানা হতে পারেন, শায়েখ আছেন অনেকে, অনেকে হাফেজে কোরআন, এই বুনিয়াদি বেসিক কথাটা কিন্তু এখন জনগণের মধ্যে আপনারা দিতে হবে। এই প্রাণের সঞ্চার করতে হবে তাদের ভিতরে। এটা হলো আপনাদের প্রথম কাজ। মানে অনেক ওয়াজ হয়, ওয়াজের মধ্যে দেখবেন ঘন্টার পর ঘন্টা ওয়াজ হয়, ওয়াজের মধ্যে অনেক সাবজেক্টের অবতারণা করা হয়। আসলে এগুলি জনগণের, অধিকাংশ জনগণের কোনো কাজে আসে না। তাৎক্ষণিকভাবে হয়তো একটু মজা পান, একটু আনন্দ পান, বা আধ্যাত্মিক একটু প্রেরণা পান, কিন্তু গোড়ার কোনো সমস্যার সমাধান হয় না। ইমাম সাহেবদের প্রতি আমার অনুরোধ থাকলো, প্রথমত আপনারা তাওহীদের মূল যে তাৎপর্য, তাওহীদের যে মূল শিক্ষা, এটা জনগণকে দিতে হবে। কেন জনগণকে দিতে হবে? দেখেন, যারা আপনাদের মুসল্লি, যারা চাঁদা দেয়, বেতন দেয়, আপনাদের সংসার চলে, এরা কিন্তু আল্লাহর বিধান মানে না জাতীয় জীবনে, রাষ্ট্রীয় জীবনে। এরা বিভিন্ন রাজনৈতিক দলে বিভক্ত, সেকুলার দল করে, কোনোটা গণতান্ত্রিক দল করে, কোনোটা বাম দল করে, কোনোটা ধর্মীয় দল করে, প্রচলিত রাজনীতি। এরা কিন্তু রাষ্ট্রীয়ভাবে আল্লাহর বিধান কায়েম হোক এটা অনেকে বুঝেও না, এর পক্ষেও নাই। এরা মনে করে, মুসল্লিরা মনে করে যে 5 মিনিটের 10 মিনিটের একটা নামাজ পড়লাম, নামাজ পড়ে আমার ধর্মীয় কর্তব্য হয়ে গেল, আমাকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবেন, নামাজ জান্নাতের চাবি। এই যে ধারণাটা তাদেরকে দেওয়া হলো, ফলে তারা কি করেন, এই নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছেন, আর তাদের রাষ্ট্র, আইন, আদালত, কোর্ট কাছারি, বিচার, অর্থনীতি সব চলে ব্রিটিশের আইনে। এবং তারা সেখানে চাকরি করেন, সেখানে তারা সমর্থন করেন, নেতাদেরকে ভোট দিয়া সেই ব্যবস্থা কায়েম রাখার জন্য তারা নির্বাচন করেন। এই মুসল্লিগুলা তারা মনে করে আমাদের হুজুর ইমাম সাহেব ইমামতি করে কষ্ট করে, ওনাকে 200 টাকা চাঁদা দিয়ে দিই, আমার কাজ শেষ, পরকালের কাজ শেষ। কিন্তু ইমাম সাহেবরা, মোহতারাম
শ্রদ্ধেয় ইমামরা, আলেমরা, আপনারা আমাকে ভুল বুঝেন না, আমার সম্পর্কে অপপ্রচার করা হচ্ছে তো, আর দয়া করে আমার কথাটা হৃদয় দিয়ে উপলব্ধি করেন ভাই। বিষয় হচ্ছে কি, এগুলা যারা করছে এটা শিরিক, কিছু মানে কিছু মানে না। এরা কিন্তু রাষ্ট্রীয় জাতীয় জীবনে আল্লাহর কোরআনের আইন মানে না, আর ব্যক্তিগত জীবনে নামাজ পড়ে, আল্লাহ বিশ্বাস করে। এই আংশিক মানা আংশিক না মানা এটা শিরিক। শিরিক আল্লাহ ক্ষমা করবেন না। আপনি জানেন সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফিসিল মে কাফা, পূর্ণ রূপে ইসলামে দাখিল হোক। এবং আপনারাও জানেন আল্লাহ বলেছেন যে আল্লাহ ইসলাম ছাড়া কোনো দিন আল্লাহ কবুল করবেন না। তাহলে এবং এটাও আপনি জানেন যে আল্লাহ রসুলকে বলেছেন যে আমি হেদায়া এবং সত্য দিন দিয়ে রসুল পাঠিয়েছি, এটা যেন কায়েম করে। কোরআনে আল্লাহ বলছেন আকিমুদ্দিন, দিন কায়েম করে। তো দিন যে রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে হবে, এই ধারণা, এই কনসেপ্ট, এই আইডিয়া, এই আকিদা আপনাদের মুসল্লিদের নাই। সমস্যাটা হচ্ছে এখানে। এই জন্য মুসল্লিরা তারা কি করে, তারা মনে করে আমার ইমাম সাহেব মানে হলো উনি আমার খালি মসজিদের ইমামতি করবেন, আমরা 5,000 টাকা বেতন দিব, এবার সংসার চলুক আর না চলুক, আমি 200 টাকা একটা চাঁদা দিব, মসজিদের চাঁদা। ভাই এটা তো ইসলাম, তো এটা না। ইসলামের ব্যাপারটা হলো মসজিদের ইমাম যিনি, সেই ইমামের নেতৃত্বে ওই মসজিদের যে সমাজটা আছে, ইসলামের সমাজ মসজিদ ভিত্তিক সমাজ, ওই মুসল্লিরা বাস্তব জীবনেও কিন্তু ওই ইমাম সাহেবের হুকুম মানতে হবে। উনি কিন্তু ওদের আমির। কোরআনে আল্লাহ বলছেন আতিউল্লাহ আতিউর রাসূল আউলিল আমরি মিনকুম, উলিল আমর। ইমাম সাহেব আবার কি করবেন, আল্লাহর কোরআন মোতাবেক তাদেরকে পরিচালিত করবেন। তবে এটা মুসলিমের সমাজ, এটা মুমিনের সমাজ, এটা ইমানদারের সমাজ। তখন এদের নামাজ আপনি পড়ান, আর আপনার বেতন ভাতা চলবে রাষ্ট্রীয় কোষাগার থেকে, বাইতুল মাল থেকে। রাষ্ট্রটা হবে আল্লাহর খেলাফত, আল্লাহর হুকুমের রাষ্ট্র। এখন যে রাষ্ট্রটা হচ্ছে এটা ব্রিটিশ আমলের, ব্রিটিশদের তৈরি করা রাষ্ট্র, আমাদের না। ব্রিটিশরা পরিকল্পিতভাবে ইউনিয়ন কাউন্সিল করেছে, যে ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়, দেখবেন চেয়ারম্যান হয়, মেম্বার হয়। আমাদের ধর্মীয় দলের কিছু নেতা কর্মী দেখবেন নাচতে নাচতে চেয়ারম্যান মেম্বার হয়। এই নাচানাচি করেন ওরা পরিকল্পিতভাবে। মসজিদ থেকে বিচার ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, মানুষের সালিশ ব্যবস্থাটা মসজিদ থেকে বাদ দিয়া আলাদা একটা ইউনিয়ন কাউন্সিল করেছে। সেখানে শব্দটাও কিন্তু ইংরেজি, ইউনিয়ন কাউন্সিল, চেয়ারম্যান, মেম্বার, এগুলো ইংরেজি। কিন্তু ইসলামের সিস্টেম কিন্তু এটা নয়। ইসলামে যেখানে আপনি আল্লাহ সেজদা করবেন, ওখানে সেজদা মানি আনুগত্য। সেখানে মুসল্লিদের দৈনন্দিন সংকটের সমাধান করবেন ইমাম সাহেবের নেতৃত্বে। এই রূপরেখাটা আমরা দাঁড় করিয়েছি রাষ্ট্র সংস্কারের বইতে। তো আমি ইমাম সাহেব, খতিব সাহেবদেরকে অনুরোধ করছি, 1 নাম্বার আপনারা মোমেন তৈরি করেন। নিজেরা আগে হতে হবে মোমেন তৈরি করেন। সারা জীবন নামাজ পড়ে পড়ে যাচ্ছে, কোনো পরিবর্তন নাই। দেখেন না, রাষ্ট্রীয় জীবনের কোনো পরিবর্তন নাই। মোমেন বানানোর জন্য সূরা হুজরাতের 15 নম্বর আয়াত, কোরআন শরীফটা খোলেন, সুন্দর করে কোরআন শরীফটা পড়েন। আপনারা তো খুব সুন্দর করে পড়তে পারেন, পড়েন। মুসল্লিদেরকে মোমেনের সংজ্ঞাটা শোনান, মোমেনের ডেফিনেশন, যে যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে, সন্দেহ করে না, জানমাল দিয়ে জিহাদ করে। এই জিহাদের তামান্না, জিহাদের আকীদা, জিহাদের উদ্দেশ্য মুসল্লিদেরকে শিখাইতে হবে। এখন আপনি যদি নিজে জিহাদ না করেন, তাইলে কিন্তু আপনি আবার মুখ দিয়ে কিন্তু এই কথা আসবে না। সেটা কোরআনের ওই আয়াত হবে আবার, যে কবুরা মাকতান ইনদাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কবুরা মাকতান ইনদাল্লাহ। এমন কথা কেন বলো যে তোমরা নিজেরা করো না? এটা আল্লাহর অত্যন্ত রাগ হয়, আল্লাহর অত্যন্ত ক্রোধ হয়। তো আপনি সর্বপ্রথম আগে তাওহীদের উপরে ঈমান এনে লোকদেরকে তাওহীদ বুঝাবেন। দ্বিতীয় কর্তব্য হবে তাওহীদটাকে প্রতিষ্ঠা করার জন্য তাদের জান মাল দিয়ে জিহাদ করতে হবে। সেটা তাদেরকে অনুপ্রেরণা দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অনুপ্রেরণা তাদেরকে দিয়েছেন। তৃতীয় কর্তব্য হবে ইমাম সাহেবদের, আপনারা জনগণের ভিতরে ঐক্যের চেতনা সৃষ্টি করবেন, ঐক্যের বয়ান করবেন। যে আল্লাহ কোরআনে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা ফারাক হইবা না, দলে দলে, পাড়ায় পাড়ায়, গোত্রে গোত্রে মারামারি হারাম। আপনারা জানেন যে মুসলমান মারামারি হারাম। এই যে উত্তর পাড়া আওয়ামী লীগ, দক্ষিণ পাড়া বিএনপি, পশ্চিম পাড়া জামাত শিবির, চরমোনাই এই যে খুনাখুনি করছে, মারামারি, এটা হারাম। এরা আপনাদেরই মুসল্লি, আপনাদের আন্ডারে এরা নামাজ পড়ে। আপনি দয়া করে এদেরকে এগুলো বুঝান যে ঐক্য, আল্লাহ কোরআনে বলেছেন তোমরা ভাই ভাই, তোমরা ঐক্যবদ্ধ হও। তাদেরকে ডিসিপ্লিন শিখান, তাদেরকে একজন নেতার আনুগত্য শিখান, তাদেরকে জিহাদের অনুপ্রেরণা দেন। তারা যে এই যে আন্দোলন করছে মুসল্লিগুলা, এখন আগে যারা সরকারে ছিল এখন তারা বিরোধী দলে গেছে, মানে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এরা বিরোধী দলে গেছে। এখন তারা হরতাল করে, তারা লকডাউন করে। দেখেন হুট করে গাড়িতে আগুন দিচ্ছে, তারা দিচ্ছে না কে দিচ্ছে আমি জানি না, বাট হচ্ছে, রাজনৈতিক কারণে এগুলি হচ্ছে।
তো এগুলি কারা করছে? এই যে মুসল্লিদের মধ্যে থেকেই। তো আপনি মুসল্লিদেরকে, আপনি ইমাম সাহেব কিন্তু এটা বলবেন যে আন্দোলন করেন আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন। এ ধরনের জাতীয়তাবাদী আন্দোলন শিরিক কুফর মানুষের আন্দোলন না, আল্লাহ তাওহীদ প্রতিষ্ঠার আন্দোলন। এই মসজিদগুলাতে মসজিদের মুসল্লিরা যারা আসেন, সেই মুসল্লিদের মধ্যে দেখবেন অনেকে ঠিকমতো নামাজ পড়ে না। সপ্তাহে একদিনও যদি আসে, ওই একদিন আপনি সেখানে তাওহীদ এবং জিহাদ এটার উপরে অনুপ্রাণিত করেন। অনুপ্রাণিত করলে কি হবে? ধীরে 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 মানুষের তৈরি বিধান মানলে যে তার শিরিক হয়, কুফর হয়, এটা তাকে পরিষ্কার করে বোঝাতে হবে। আরেকটা জিনিস কি, আমি আমাদের খতিব সাহেবদেরকে, ইমাম সাহেবদেরকে আমি সনির্বন্ধ অনুরোধ করব, আমার আবেদন থাকবে, আপনারা যখন ওয়াজ করবেন, ওয়াজের বিনিময়ে কারো কাছে কোনো টাকা চাইয়েন না। এটা আস্তে আস্তে কিন্তু প্র্যাকটিস করতে হবে। আল্লাহ কিন্তু আপনাকে মর্যাদা দিবেন। আমি দেখছি তো, আপনি যখনই দিনের বিনিময় নেবেন না, মানে আল্লাহকে ভয় করবেন, আল্লাহ তখন দেখবেন যে আমার এই বান্দা আমাকে ভয় করে আমার হুকুম মানতে গিয়ে সে কষ্ট করছে, তখন আল্লাহ আপনার রিজিক বাড়ায় দিবেন। আপনার অকল্পনীয় জায়গা থেকে আল্লাহ রিজিক দিবেন। তো যখন আপনি বয়ান করতে গিয়ে যখন টাকা নেবেন, তখন আপনি ছোট হয়ে যাবেন তাদের কাছে। তারা আপনার উপরে ইম্পোজ করবে, আপনার উপরে একটা প্রভাব সৃষ্টি করতে চাইবে। আপনি কিন্তু ন্যায় হক কথা বলতে পারবেন না, সত্য কথা বলতে পারবেন না। আমার একটা স্বনির্বন্ধ অনুরোধ থাকবে আমাদের ইমাম সাহেবদের, আপনারা বয়ান করে মানুষের দিনে দাওয়াত দিয়ে আপনারা কোনো টাকা নেবেন না, কোনো বিনিময় নেবেন না, চুক্তি ছাড়া হোক, চুক্তি করেই হোক, কোনোভাবেই টাকা নেবেন না। বলে আমি নেব না, তোমরা এই টাকা দরিদ্র এতিম অসহায়কে দিয়ে দাও, মসজিদ মাদ্রাসার উন্নয়নে দিয়ে দাও, কিন্তু আমি নেব না। যখন আপনি এটা নেবেন না, তখনই আপনার ভেতরে একটা আধ্যাত্মিক শক্তি আসবে, আপনার ন্যায় সত্য কথা বলার একটা হিম্মত জন্ম নিবে। আপনি হয়তো চিন্তা করতেছেন আমি যদি টাকা না নিই তাহলে আমি চলবো কিভাবে। আল্লাহ তাআলা আপনার এই ব্যবস্থা করে দেবেন। আর আমি আমাদের মুসল্লি যারা আছেন, ইমাম সাহেবদের আন্ডারে নামাজ পড়েন, আপনারা সত্যবাদী হন। আপনারা বলেছেন যে ইক্তেদাতুল বিহাজাল ইমাম, এই ইমামের আমি আনুগত্য করলাম। বাস্তবে আপনি এই ইমামের আনুগত্য করছেন না, আপনি আনুগত্য করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী। তো এই কথার মুনাফিকি হয়ে যাচ্ছে, আপনি আল্লাহর সাথে মুনাফিকি করছেন। ইমাম সাহেবকেও আল্লাহর হুকুম মোতাবেক আপনাকে চালাইতে হবে, আর আপনিও ইমামের ওই যে ইক্তেদাতুল বিহাজাল ইমাম বললেন, ওনার আনুগত্য করতে হবে। তা আপনারা যারা মুসল্লিরা আছেন, আমি জানি আপনাদের ভিতরে ইসলামের সেই কনসেপ্টটা এখনো আসে নাই। আমি দোয়া করি আল্লাহর কাছে সেটা যেন আসে। আপনারা ইমাম সাহেবদেরকে বেতন দেওয়ার থেকে বরং ইমামদের জন্য মর্যাদা সম্পন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করেন। আমি আমাদের বাজারের মসজিদের কথা বলছি, আমি একটা উদাহরণ দিচ্ছি। আমাদের বাজারের শত শত দোকান, শত শত ব্যবসা প্রতিষ্ঠান, শত শত মানুষ কাজকর্ম করে খায়, ভালো ভালো আয় করে। তো সেখানে আমাদের যিনি ইমামতি করবেন মসজিদে, উনাকে মসজিদের পাশে বা আসে উনাকে একটা মর্যাদা সম্পন্ন একটা বাণিজ্য ব্যবস্থা, একটা সিস্টেম করে দিলে আমাদের কি এমন ক্ষতি হয়? ওনার সংসারে ওনার সন্তানাদি আছে, ওনার স্ত্রী আছেন, সম্মান নিয়ে ওনাকে বাঁচতে হচ্ছে। উনি দিনের খেদমত করবেন, ইমামতি করবেন, সব করবেন, আপনারা ওনাকে চাঁদা দিবেন। এই চাঁদার উপরে ওনাকে নির্ভরশীল করেন না, ওনার আত্মমর্যাদার ব্যাপার। হ্যাঁ, অনেকে লজ্জা বলতে পারেন না, অনেকে পরিস্থিতির শিকার হয়ে গেছেন, কি করবেন, কোথায় যাবে? ব্রিটিশ আমলে মাদ্রাসার ব্যবস্থা তৈরি করে তারা এমন শিক্ষা দিয়েছে যেমন মাদ্রাসা থেকে বেরিয়ে এসে কোনো চাকরি বাকরি না পায়। আমরা তো আস্তে আস্তে এখান থেকে বের হতে হবে। আমাদের লক্ষ লক্ষ ইমাম সাহেব, লক্ষ লক্ষ মানে খতিব সাহেব, লক্ষ লক্ষ মুফতি মহোদয়, ওনারা কি করবেন? ওনাদের সংসার চলবে কিভাবে? এই বাস্তবতায় আমি যদি এখন বলি ধর্ম ব্যবসা বৈধ না, এটা আল্লাহর সাহায্য পাবো না আমরা। আল্লাহ যেটা নিষেধ করছেন, আমার কথা হচ্ছে এটা আধ্যাত্মিক মাইর আছে একটা, ওখান থেকে আমাদেরকে আস্তে আস্তে বের হতে হবে। একদিনে সম্ভব না, এটা ইম্পসিবল। আমি আমার কর্মীদেরকেও বলে দিয়েছি যে এইগুলা নিয়ে তোমরা হর হামেশা আক্রমণ করবা না, কারণ এটা বাস্তবতা। আসলে ওনাদের জন্য বিকল্প কর্মসংস্থানের চিন্তা করতে বলো। যেমন ধরেন আপনার ব্যাটারি চালিত রিক্সা, এখানে লক্ষ লক্ষ মানুষ ডিগ্রি পাস, MA পাস লোক পর্যন্ত ব্যাটারি চালিত রিক্সা চালিয়ে জীবন ধারণ করে। হুট করে আপনি কি করলেন? ম্যাজিস্ট্রেট নামিয়ে পুরা রিক্সা সব বন্ধ করে দিলেন। মানুষগুলি কি করে খাবে? তাদের সংসার কি করে চলবে? আজকে সে চাল না নিলে কাল বাচ্চারা না খেয়ে মারা যাবে। তো জন্য বিকল্প কর্মসংস্থান সৃষ্টি না করে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করা যায় না। ঠিক তেমনি আমাদের খতিবরা, ইমাম সাহেবরা, তারা মাদ্রাসার ডিগ্রি নিয়েছেন, অনেক কষ্ট করেছেন। আমরা জানি লেখাপড়া কতখানি কষ্টের। সেই আপনার হলো কামিল পাশ করেছেন বা দাওরা হাদিস পাশ করেছেন, ওনারা হেফজও করেছেন। তো ওনাদের আসলে বিকল্প কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নাই। বেচারারা বাধ্য হয়ে ইমামতি করছেন, বাধ্য হয়ে মসজিদের খতিব আর আপনাদের চাঁদার উপরে নির্ভরশীল হচ্ছেন। লজ্জা কথা বলতে পারছেন না। মসজিদের কমিটি যেটা বেতন ঠিক করে দেয় সেটার উপরে না, ওনাদের সম্মান আছে, ইজ্জত আছে। সেটা আমরা ইসলামের ব্যবস্থা যেন কথা বলছি যখন, তখন এই আমাদের ইমাম সাহেবদের চিন্তা ভাবনা করতে হবে আমাদেরকে।
আমাদের যারা খতিব সাহেব আছেন, ইমাম সাহেব আছেন, আমি আপনাদেরকে সনির্বন্ধ অনুরোধ করছি, আপনারা আমার ব্যাপারে খুব নেগেটিভ ধারণা পোষণ করেন না। আমি আসলে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই সত্যিকার অর্থে, ঠিক আল্লাহ রসুলের ইসলাম। সেটার রূপরেখাটা কেমন এই বইটার মধ্যে আমি তুলে ধরেছি। আমি বাংলাদেশের সকল ইমাম, খতিব, মাদ্রাসার মুহতামিম, আমি সবাইকে আবেদন করব, অনুরোধ করব যে আপনারা আমার এই বইটাকে আপনারা একটু পড়ে দেখুন কষ্ট করে, যে আমি ইসলামের মানে রাসূল আল্লাহর হুকুম, রাসূলুল্লাহ সুন্নাহ পরিপন্থী কোনো নীতিমালা আমি বলেছি কিনা, তখন আমাকে সংশোধন করে দিন, মেনশন করে দিন, আমি সেটা ঠিক করে নেব। কিন্তু আল্লাহ সাক্ষী, আল্লাহর কসম করে বলছি, আমি মুসলিম হিসাবে বাঁচতে চাই। আমি আল্লাহর কোরআন আমার সামনে, আমি এই কোরআনকে নিয়ে বাঁচতে চাই। আমি এই কোরআনকে রাষ্ট্রীয় জাতীয় জীবনে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চাই। আমি চাই আমাদের মসজিদগুলি নামাজের যেমন জায়গা, তেমনি বিচারের জায়গা হোক, মানুষের সংকট সমাধানের জায়গা হোক। আপনি দেখেন সরকারের সাহায্যগুলি দেওয়া হয় বোর্ড অফিসে, সে বোর্ড অফিসের চেয়ারম্যান মেম্বারগুলি চরিত্র কেমন আপনারা জানেন। জনগণ পায় না, আসলে জনগণের কাছ থেকে নানানভাবে প্রতারণা করা হয়। এটা যদি মসজিদের মধ্যে আল্লাহর হুকুম মোতাবেক দেওয়া হতো, হযরত ওমরের মতো, তখন আমাদের ইমাম সাহেবরা এক মুষ্টি খেজুর যদি মসজিদে থেকে যায়, 1 কেজি খেজুর জনগণকে, জনগণের বাইতুল মালের সরকারি সম্পদ, জনগণকে না দেওয়া পর্যন্ত ইমাম সাহেব বাসা যান না, যেতেন না, আমির যেতেন না। এটা ইসলামিক শিক্ষা ছিল, আধ্যাত্মিক শিক্ষা ছিল। আমি চাই আমাদের মসজিদগুলি প্রাণবন্ত হোক, জীবন্ত হোক। আমাদের মসজিদগুলি মুসলমানদের সমস্ত আশা আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু হোক। আমি চাই আমাদের মসজিদগুলি আবারও আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্য আমরা আবার মসজিদের মধ্যে আমরা ফিরিয়ে আনি। এই সংকীর্ণ মসজিদ না, মসজিদ কমপ্লেক্স হবে বিশাল। আমাদের ইমাম সাহেব যিনি আছেন, তিনি আমাদের মাথার তাজ, তিনি আমাদের সমাজের নেতা। আমরা তার আনুগত্য করব, তিনি আমাদের কোরআন দ্বারা পরিচালিত করবেন। আমরা দরজা খুলে ঘুমাবো, কোথাও কেউ একটা গালি দিলেও মসজিদে ফয়সালা হবে, ইমাম সাহেব ফয়সালা করে দিবেন। আজকে একটা গালি দেওয়া হচ্ছে, সেই গালির পাল্টা গালি, হুমকি পাল্টা হুমকি, মায়ের পাল্টা মায়ের, খুনাখুনি যাচ্ছে আদালতে। এটা যদি মসজিদে ইমাম সাহেব ফয়সালা করে দিতেন, তাহলে আদালত পর্যন্ত যাইতো না। তো আমি চাই আমাদের মসজিদের ইমাম সাহেবদের সম্মান বাড়ুক, ইজ্জত বাড়ুক। আমি আল্লাহর দ্বীনটা প্রতিষ্ঠা ছাড়া আমি আর রাস্তা, বিকল্প রাস্তা দেখি না। সম্মানিত ইমাম সাহেবরা, আপনাদের এখন কর্তব্য হচ্ছে, আমার আবেদন আপনাদের প্রতি, আমার সনির্বন্ধ অনুরোধ, আপনাদের সামনে মুসল্লিরা আছে, তাদের সামনে আপনি বয়ান করেন, দয়া করে আপনারা এই কথাটা এখন বলেন এই মুসল্লিদেরকে, যে বর্তমানে যে রাষ্ট্র ব্যবস্থা চলছে, যে আইন চলছে, এটা আল্লাহর না, বিধানটা আল্লাহর না, এটা আমরা মানতে পারি না, এখান থেকে বেরিয়ে আসতে হবে। তাওহীদের যে গুরুত্ব, তাওহীদের যে তাৎপর্য, এটা ওদেরকে বুঝান। তা না হলে আগামী দিন আমাদের এই জাতীয় জীবনে অন্ধকার নেমে আসবে। আপনারা ইমামরা যত আন্দোলন করেন, আসলে মর্যাদা প্রতিষ্ঠা করতে পারবেন না। মর্যাদা তো ব্রিটিশ আমল থেকে ধ্বংস হয়ে গেছে, পুনরায় মর্যাদা স্থাপন করতে হবে। তো এই হচ্ছে আমার কথা। আমাদের বাংলাদেশের যারা লক্ষ লক্ষ মসজিদের ইমাম আছেন, খতিব আছেন, আমি আপনাদেরকে সনির্বন্ধ অনুরোধ করব, আসুন আমরা সবাই মিলে আল্লাহর দেওয়া কোরআনের এই সমাজ প্রতিষ্ঠা করি, কোরআনের এই বিধান প্রতিষ্ঠা করি। এই হচ্ছে আমার ডাক, আমার আহ্বান, আমার চাওয়া, আমার নিয়ত। হ্যাঁ, আপনারা বলতে পারেন তোমার আমলের এই সমস্যা। আমার আমলের মধ্যে সমস্যা যদি হয়ে থাকে, তাহলে সেগুলা তো হলো সুন্নত নফলের ব্যাপার। আপনি যদি কেউ বলতে পারবেন না আমি নামাজ পড়ি না, আমি রোজা রাখি না, আমি হজ করি না, আমি মানে অন্যান্য সমস্ত কিছু, আমি একেবারে পরিষ্কার করে যেটা বলার চেষ্টা করছি, যে আমাদের সারা বাংলাদেশের মসজিদের যারা কমিটিতে থাকে, দেখেন আপনারা জানেন, আমিও জানি, কথাগুলো নিয়ে গোপনের কিছু নাই, এরা প্রকাশ্য সৎ মানুষ, যোগ্য মানুষ আছেন, নাই এমন নাই। কিন্তু প্রায় দেখি মসজিদ কমিটির মধ্যে গুন্ডা প্রকৃতির, মাস্তান প্রকৃতির, সুদ খায়, ঘুষ খায়, বিরাট ঘুষখোর সে মসজিদের এখন কমিটি। কারণ টাকা আছে, সে টাকা দেয় মসজিদের উন্নয়নের জন্য। আমাদের এলাকায় আমি জানি একটা মসজিদ আছে, মাদক ব্যবসা করে ওই লোকটা, কিন্তু মসজিদ বানিয়েছে, সেখানে চাকরি করে খাচ্ছেন। তো দেখা যাচ্ছে এই ঘুষখোর, সুদখোর, মাদক কারবারি, অপরাজনীতি করে, গুন্ডা প্রকৃতির, মাস্তান প্রকৃতির, এই ধরনের লোকগুলা মসজিদ কমিটির মধ্যে জায়গা পায়। এখন এরা কি করে, হুজুরদের ইন্টারভিউ নেয়, এরা এদের আন্ডারে চাকরি করতে হয়, এরা বেতন নির্ধারণ করে, এরা গলা টিপে ধরে। তো এটা তো আমি মনে করি অসম্মানের জীবন, এটা কোনো সম্মানের জীবন না। এই সিস্টেমের মধ্যে আমরা তো ঢুকে গেছি, কিছু করার নাই। মাদ্রাসা থেকে বেরিয়ে এসে আমরা করবোটা কি, চাকরি করবো কি, সংসার তো করতে হবে। আমি তো মানুষ, আমি কামিল পাশ করেছি, আমি ফাজিল পাশ করেছি, আমি দাওরা হাদিস পাশ করেছি, আমি হেফজো কমপ্লিট করেছি, তাইলে আমি কি করব এখন? আমার তো ক্ষেত্র নাই। ব্রিটিশরা তো ওই ব্যবস্থা সৃষ্টি করে নাই। যারা মেডিকেল থেকে বাইর হয়, ইঞ্জিনিয়ারিং থেকে বাইর হয়, যারা বিশ্ববিদ্যালয় থেকে বাইর হয়, ওদের জন্য বিভিন্ন ক্ষেত্র সৃষ্টি করা হয়েছে।
আমাদের জন্য সেটা করা হয়নি। এই জন্য বাধ্য হয়ে আমরা এই মসজিদ, মাদ্রাসায়, ওয়াজ মাহফিলের মধ্যে যাচ্ছি। ঠিক আছে, কথা হচ্ছে এই প্রক্রিয়া তো একটা সিস্টেম চালু হয়ে গেছে, এটারে পরিবর্তন করতে হবে। আমার কথা হচ্ছে এই জায়গাটায় আপনারা হয়তো ভাববেন যে এই পরিবর্তনটা সম্ভব কিনা। হ্যাঁ সম্ভব, এখন থেকে শুরু করেন না, এটা সম্ভব ভাই। মুসল্লিদেরকে বলা শুরু করেন যে বর্তমান প্রচলিত এই ব্যবস্থা আল্লাহর না, মানুষের তৈরি, আল্লাহর আইন না, এটা আমরা মানতে পারি না, এখান থেকে আমরা বেরিয়ে আসেন। যারা নামাজ পড়তে আসেন মুসল্লি, তাদেরকে নামাজের উদ্দেশ্য আগে শিখায় দেবেন আপনারা। নামাজের উদ্দেশ্য হচ্ছে আমাকে পরিষ্কার পরিচ্ছন্নতা শিখায়, আমাকে ডিসিপ্লিন শিখায়, আমাদের ঐক্য শিখায়, আনুগত্য শিখায়, শৃঙ্খলা শিখায়, একটা নির্দিষ্ট লক্ষ্য শিখায়। যেমন কাবাতি শরীফাতে আল্লাহু আকবার, কাবাঘরকে সামনে রেখে আমি সবাই এই যে কাবাতি শরীফাতে বললাম, মানে আমাদের লক্ষ্য এক। লক্ষ্যটা কি? আল্লাহর দিকে, আল্লাহর দিন প্রতিষ্ঠা। কাতার সোজা করো, শৃঙ্খলা শিখায়। রুকু সেজদার মাধ্যমে আনুগত্য শিখায়। ওযু করলাম, পাক সাফ হলাম, পবিত্রতা শিখায়, তাহারাত শিখায়। তারপরে আমাকে সময় মতে নামাজ পড়তে হয়, মানে সময় অনুবর্তিতা শিখায়। এই যে নামাজের এই জিনিসগুলা উদ্দেশ্য, এই শিখানোর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হচ্ছে এই শৃঙ্খলাবদ্ধ হয়ে আনুগত্য শিখে সে কি করবে? আল্লাহর এই বিধানটাকে জমিনে প্রতিষ্ঠা করবে। তো কাজেই এই জন্য নামাজের উদ্দেশ্য, আকীদা, নামাজের শিক্ষাটা কি, এটাও ইমাম সাহেবদের উচিত মুসল্লিদেরকে শিক্ষা দেওয়া। তাহলে আস্তে আস্তে যদি আমাদের ইমামরা যদি এখন থেকে এটা শুরু করেন, তাওহীদ, জিহাদ, নামাজের আকীদা, উদ্দেশ্য, হজের উদ্দেশ্য, জাকাতের উদ্দেশ্য, এগুলো যখন শিক্ষা শুরু করবেন, তখন আস্তে আস্তে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা তাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। ইসলামের বাস্তব বুনিয়াদী ব্যবস্থা তাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। তারা তখন মানুষের তৈরি এই বিধানকে মানবে না। এখন প্রত্যেকটা মুসল্লি মনে করে আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালানোর মতো সম্ভব না, আমাদের ইমামরা, খতিবরা, মাদ্রাসার হুজুররা রাষ্ট্র চালাতে পারবে না। এই ধরনের একটা কনসেপ্ট আছে ওদের। এই কনসেপ্টটা পরিবর্তনের জন্য ইমামদেরকে, খতিবদেরকে ভূমিকা রাখতে হবে। যারা ইমাম সাহেব আছেন, খতিব সাহেব আছেন, আপনাদেরকে মানুষ ধর্মের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে অনুসরণ করে, আনুগত্য করে। যদি আপনারা মিথ্যা কথা বলেন, এটা কিন্তু আমি নেগেটিভ দিক থেকে কথা বলছি, যদি মিথ্যা কথা বলেন, এটা কিন্তু কোরআনে আল্লাহ বলেছেন মিথ্যাবাদীদের উপর আল্লাহ লানত পড়ে। দেখেন, যদি আপনি মিথ্যা বলেন, মুসল্লিরা কিন্তু এগুলো দেখে, অবচেতন মনে কিন্তু তারা এগুলো অনুসরণ করে। যদি ধরেন কোনো খতিব বা কোনো আলেম বা কোনো মুহতামিম যদি গুজব রটনা করলো, একটা প্রতারণা করলো, বা একটা খারাপ কাজ করলো, বা একটা বেহায়াপনা বা একটা অশ্লীল কাজ করে ফেললেন, এই কাজগুলি যদি ইমামরা করেন বা মানে খতিবরা করেন বা যারা মাদ্রাসা আছেন বা মসজিদে আছেন তারা যদি করেন, তাহলে আপনাদের সম্মান, গ্রহণযোগ্যতা, ইজ্জত কমে যাবে, আর আল্লাহ রাব্বুল আলামিনেরও সাহায্য চলে যাবে। আপনার নিজের মনের ভিতরে কিন্তু আপনি ইনফেরিয়রিটি একটা কমপ্লেক্সে ভুগবেন, একটা দুর্বলতায় ভুগবেন, আপনি সাহস করে কথা বলতে পারবেন না। সেজন্য আমি বলবো এদিকে নজর দেওয়া দরকার, যে আমাদের যত মসজিদ আছে, কোনো মসজিদের খতিব সাহেব যেন, কোনো মাদ্রাসার মুহতামিম হুজুর যেন অন্তত মিথ্যা কথা না বলেন, প্রতারণা না করেন, গুজব রটনা না করেন। কোনো জায়গায় মব সৃষ্টি হলে তিনি আগে গিয়ে মবকে থামাবেন। কারণ অন্যায়ভাবে একটা লোকের উপরে একটা ঘুষি মারলেও কিন্তু এটা অন্যায়। আল্লাহ বলেছেন অন্যায়। এটা যখন ইমামরা যখন এই কাজগুলির ক্ষেত্রে এগিয়ে আসবেন। একটা কথা আছে, না জেনে কারো ব্যাপারে মন্তব্য করা। হ্যাঁ, কারণ আপনি এমন একটা জায়গায় আছেন, খতিব, মানে আপনি খুতবা দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন, মিম্বরে দাঁড়িয়ে কথা বলছেন, তাহলে আপনার প্রত্যেকটা কথা হবে অত্যন্ত সুচিন্তিত, সুপরিকল্পিত, প্রিসাইজড করা, কনসাইজড করা এবং কোরআন ভিত্তিক। অনর্থক, অপ্রয়োজনীয় কথা আপনার দ্বারা হবে না। যখনই আপনার এই ব্যাপারগুলি যখন আপনারা দেখবেন, তখনই দেখবেন এই মুসল্লিদের মধ্যে আপনাদের গ্রহণযোগ্যতা, আপনাদের ইজ্জত, সম্মান, প্রেস্টিজ, আপনাদের গৌরব আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে তুলবেন। তো এই হচ্ছে আমার কথা, যে আগামী দিন তাওহীদ ভিত্তিক ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনের ক্ষেত্রে আমাদের খতিব সাহেবরা, ইমাম সাহেবরা কি ভূমিকা রাখতে পারেন, সেটা নিয়ে আজকের আমি এই কথাটা বললাম। তো সবাই আমার ভুল ত্রুটি আল্লাহ যেন মাফ করে দেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ইসলাম নিয়ে বাঁচতে পারি, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার যেন কাজ করতে পারি, জান মাল দিয়ে যেন আল্লাহর রাস্তায় কাজ করতে পারি। আমি আবারও বলছি, আমি চাই আমাদের মসজিদগুলি হবে ইসলামের তাহজিব তমুদ্দুনের কেন্দ্রবিন্দু, ইসলামের সমস্ত কার্যক্রমের কেন্দ্রবিন্দু। আমাদের মসজিদগুলি হবে প্রাণবন্ত, জীবন্ত। আমাদের ইমাম সাহেবদের সম্মান, মর্যাদা হবে সমাজের সবচেয়ে বেশি।
আমি এটা চাই। কাজেই এই সম্মান প্রতিষ্ঠা করতে হলে চলমান বিদ্যমান এই রাজনৈতিক ব্যবস্থা আমাদেরকে বাদ দিতে হবে, আল্লাহর দেওয়া ব্যবস্থা কায়েম করতে হবে। রাসূল যেটা করেছেন সে রাসূলের কাজটাই, রাসূলের দ্বীনের কাজটাই সবাই মিলে করার জন্য বিশেষ করে ইমাম এবং খতিব সাহেবদেরকে আমি বিনীত আবেদন করছি। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।